নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটাল পেজে আমি শরদিন্দু আপনাদের স্বাগত জানাই। গতকালই আপনাদের জানিয়েছিলাম যে উত্তুরে হাওয়া বইছে, আর এই উত্তুরে হাওয়ার সঙ্গে তাল মিলিয়ে নামবে সর্বনিম্ন তাপমাত্রা। আর আবহাওয়া দপ্তরের সেই পূর্বাভাস মেনেই তাপমাত্রা আবার কমলো। আমার কথা যারা শুনতে পাচ্ছেন তারা একটু লিখবেন ঠিক পরিষ্কার আসছে কিনা, সেই সঙ্গে আপনার এলাকার আবহাওয়াটা ঠিক কেমন সেটাও আপনারা জানাবেন। যেটা বলার যে অনেক দিন পর, মানে বলা যায় 2 সপ্তাহ পর আবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামলো 14 ডিগ্রি সেলসিয়াস। পূর্ব বর্ধমান তথা বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, আবার সেই সকালে সেই শীতের আমেজটা ফিরে এসছে, যেটা 1-2 দিনের জন্য উধাও হয়ে গিয়েছিল বলা যায়, বা বেশ কিছুটা কমে গিয়েছিল। এবং সন্ধ্যের পরও রাতের দিকে আবার সেই ঠান্ডা অনুভূত হচ্ছে, এবং এখনও আমরা দেখছি যে উত্তুরে হাওয়া বেশ সক্রিয় রয়েছে। আর এই সক্রিয়তার কারণেই তাপমাত্রা কমছে। যেটা বলার যে পশ্চিমী ঝঞ্ঝার কারণেই মূলত বলা যায় আফগানিস্তান, পাকিস্তান, জম্মু কাশ্মীরের ওপর একটা পশ্চিমী ঝঞ্ঝা ছিল, আর সেই পশ্চিমী ঝঞ্ঝার কারণেই তাপমাত্রা বাড়ছিল। কারণ হচ্ছে উত্তুরে হাওয়া থমকে গিয়েছিল, সেই উত্তুরে হাওয়া আবার বইতে শুরু করেছে, আর তার ফলেই বলা যায় যে আবার যে শীতের আমেজটা সেটা কিন্তু ফিরে এসছে। এবং এখনও বেলা 12টা বেজে গেছে, 12:30 বাজছে, এখনও কিন্তু বাতাসের যে একটা ঠান্ডা অনুভব কিন্তু রয়েছে। সব মিলিয়ে বর্ধমান সহ দক্ষিণবঙ্গে, কলকাতা সহ বলা যায় যে সেই দক্ষিণবঙ্গে সর্বত্রই সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে, এবং সর্বোচ্চ তাপমাত্রাও যেটা 30 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে পৌঁছে গিয়েছিল সেটাও কমতে শুরু করেছে। রিমো মুখার্জি ঋতু লিখছেন, হ্যাঁ, আজ আপনাদের এলাকার আবহাওয়া কেমন সেটাও জানাবেন। যেটা বলছিলাম যে এই যে উত্তুরে হাওয়া, কারণ আরও 3টি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, কিন্তু তার মাঝের যে সময়, সেই সময়টায় যে বাধাপ্রাপ্ত হয়েছিল উত্তুরে হাওয়া, সেটা আবার বইতে শুরু করেছে, এবং তার ফলেই কিন্তু এই সর্বনিম্ন তাপমাত্রাটা, যেটা একেবারে বলা যায় 15 ডিগ্রি সেলসিয়াস, কলকাতার দিকে 16-17 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল, সেটাই আবার নামতে শুরু করেছে। এবং সেটা কলকাতায় যেমন 14 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসছে, ঠিক বর্ধমানেও সেটা আমরা দেখছি 13 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসছে। বাঁকুড়া, পুরুলিয়াতে 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। একই রকম আবহাওয়া রয়েছে শ্রীনিকেতন, পানাগড় সহ বেশ কিছু এলাকা, মুর্শিদাবাদ, বেশ কিছু এলাকাতেও এই 13 ডিগ্রি সেলসিয়াস, 14 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা রয়েছে। মালদাহের সর্বনিম্ন তাপমাত্রাটা একটু বেশি, সেখানে 15 ডিগ্রি সেলসিয়াসের ওপরে রয়েছে, তবে সেখানেও কিন্তু এই শীতের আমেজ সমানভাবেই অনুভূত হচ্ছে। সব মিলিয়ে এই যে আবহাওয়া চলছে, এটা আরও কয়েকদিন বজায় থাকবে। অর্থাৎ এই শীতের পরশ, সকাল সন্ধে শীতের পরশ কিন্তু অব্যাহত থাকবে। সন্ধ্যের পর বাইরে বেরুলে, বিশেষত বাইক নিয়ে বেরুলে কিন্তু একটা গরম পোশাক গায়ে দিতেই হবে, না হলে একটা ঠান্ডা লেগে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। সব মিলিয়ে শীতপ্রিয় যারা, তারা বেশ খুশি, কারণ শীতের আমেজ পাওয়া যাচ্ছে। খুব সকালের দিকে একটা ভালোই ঠান্ডার পরিবেশ থাকছে। আবার বলা যায় যে সন্ধ্যের পর রাতের দিকেও একটা ভালো ঠান্ডার আবহাওয়া পাচ্ছে। বনগাঁ থেকে বলছি অমিতাভ চৌধুরী, আগামী 2-3 দিন কেমন থাকবে আবহাওয়া? আগামী 2-3 দিন যেমন আবহাওয়া পাচ্ছেন, এখন যেমন আবহাওয়া রয়েছে ঠিক তেমনই আবহাওয়া থাকবে। অর্থাৎ সকালের দিকে একটা ঠান্ডা অনুভূতি থাকবে, আবার রাতের দিকেও একটু ঠান্ডা পাওয়া যাবে।
এবং বলা যায় যে এই যে সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, কলকাতা 24 পরগনার দিকে 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এটা বজায় থাকবে। এটা আগামী 2-3 দিন বজায় থাকবে। তারপর কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা কিছুটা বাড়বে, 13 ডিগ্রি, 14 ডিগ্রি সেলসিয়াস, 15 ডিগ্রি সেলসিয়াস, 16 ডিগ্রি সেলসিয়াস, এভাবে কিন্তু ধাপে ধাপে তাপমাত্রা বাড়বে। তবে আপাতত আপনারা এই শীতের আমেজ যেটা পাচ্ছেন সেটা কিন্তু পেতে থাকবেন, কারণ উত্তুরে হাওয়া আবার দিচ্ছে, সক্রিয় রয়েছে। আর এই উত্তুরে হাওয়া যতদিন সক্রিয় থাকবে ততদিনই কিন্তু এই ঠান্ডা অনুভূতি পাওয়া যাবে। কিন্তু এখন দেখার যে এইটা কতদিন থাকে, কারণ আমরা এর আগেও দেখেছিলাম যে মার্চ মাসের প্রথম সপ্তাহেও কিন্তু এই রকম আবহাওয়া থাকতো। তার ফলে এখন কিন্তু জানুয়ারি দ্বিতীয় সপ্তাহের পর থেকেই সেই শীতটা উধাও হয়ে গিয়েছিল, বা বলা যায় যে একেবারে হাড় কাঁপুনি যে ঠান্ডা সেটা জানুয়ারির প্রথম সপ্তাহের পর থেকেই কমতে শুরু করেছিল, যেটা এই মাঘ মাসেও থাকার কথা, কিন্তু সেটা এবছর কিন্তু সেটা পাওয়া যায়নি। জাঁকিয়ে শীত পাওয়া গেছে, বেশ কিছুদিন খুবই ঠান্ডা ছিল, কিন্তু তা দীর্ঘস্থায়ীও হয়েছে। কিন্তু যেটা বলার যে মাঘ মাসেও যে ঠান্ডাটা থাকার কথা, সেই ঠান্ডা কিন্তু এবছর পাওয়া গেল না। তবে এটাই বলার যে এখনো পর্যন্ত সকাল এবং রাতের দিকে একটা ঠান্ডা অনুভূতি কিন্তু রয়েছে, ঠান্ডার আমেজ কিন্তু রয়েছে, এবং এই আমেজ আগামী কয়েকদিন এভাবেই বজায় থাকবে, এমনটাই আমরা আবহাওয়া দপ্তর সূত্রে জানতে পারছি। কুয়াশার সম্ভাবনা বেশিরভাগ জায়গাতেই নেই বললে চলে, এবং এবার শীতে কিন্তু সেভাবে সেই জমাটি কুয়াশা, একেবারে দৃশ্যমানতা কমে যাওয়া এমন সম্ভাবনা কিন্তু খুব কম দিনই দেখা গেছে। 2-3 দিন তা দেখা গেছে দক্ষিণবঙ্গে, বাকি সময় কিছুটা হালকা কুয়াশা ছিল। এখন সেভাবে কুয়াশার সম্ভাবনা নেই। 24 পরগনার দিকে বা পশ্চিম বর্ধমানে কিছুটা কুয়াশার সম্ভাবনা আছে, হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। এছাড়া কিন্তু দক্ষিণবঙ্গের বাকি জায়গাগুলিতে আকাশ পরিষ্কার থাকবে, কুয়াশার কোনো সম্ভাবনা নেই, এবং বৃষ্টিরও কোনো সম্ভাবনা আপাতত নাই। আপাতত আকাশ শুকনো থাকবে, এবং এই যে তাপমাত্রা চলছে, উত্তরে হাওয়া যতক্ষণ বজায় থাকবে এই শীতের অনুভূতি কিন্তু সেটা বজায় থাকবে। তা আপনাদের কাছে বিশেষজ্ঞ চিকিৎসকরা যে পরামর্শ দিচ্ছেন সেটা তুলে ধরছি, যে এই সময় কিন্তু এই যে তাপমান যন্ত্রের ওঠানামা বা পারদের ওঠানামা চলছে, এই সময় একটু সাবধান থাকতে হবে। এই সময় একটু সকাল এবং রাতের দিকে একটু গরম পোশাক পরতে হবে, নচেত কিন্তু ঠান্ডা লাগা, জ্বর, গায়ে হাত পায়ে যন্ত্রণা, সর্দি কাশি এসব সমস্যা দেখা দিতে পারে, এবং সেজন্য কিন্তু যদি তা দীর্ঘস্থায়ী হয় তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। জ্বর কমাতে প্যারাসিটামল খাওয়া যেতে পারে, কিন্তু অ্যান্টিবায়োটিক বা কাফ সিরাপ খাওয়ার আগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, নচেত হিতে বিপরীত হওয়ার একটা সম্ভাবনা বা আশঙ্কা থেকেই যাচ্ছে। আপাতত এই আবহাওয়া সংক্রান্ত যে লাইভে এসেছিলাম তা শেষ করছি। আরও অন্যান্য খবর নিয়ে, সব খবর সবার আগে দেখার জন্য চোখ রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে।